জানো তো বন্ধুরা, এই যে এই মন্দিরটা দেখছো না, এটা না খড়দাহ শ্যামী সুন্দর মন্দির। এখানটায় অনেক দিন আমরা তো প্রায় প্রায় আগে যেতাম, তো আবার যাওয়া বন্ধ হয়ে গেছিলো। কিন্তু এখানের ভোগটা এত নাম করা ভোগ, এত ভালো ভোগ। হ্যাঁ, মানে আমার তোমরা জানো না, আমি বিয়ের পর থেকেই আমি শুনেছি যে এখানের ভোগ খুব ভালো। আমার ননদও বলতো যে এখানের ভোগ, ও তো খেয়েছে, ও খেয়ে বলতো যে এখানের ভোগ খুব ভালো, খেয়ে দেখো। তো আমাদের আর যে কোনো কারণে হয় মানে যাওয়া হতো না। কিন্তু এইবারে আমাদের মানে খুব মানে টিকিট, এখানে কি হয়, কুপন কেটে ভোগ নেওয়া হয়। কিন্তু হ্যাঁ, আমাদের কি কপাল, হুট করে ইচ্ছে হলো যে না, এখানে ভোগটা খাবো। তো সেদিনকের কি হলো, মানে টিকিট কাটতে গেল, হ্যাঁ কুপন কাটতে গেল আর কি। কুপন পাওয়া যাচ্ছে না, মানে আমাদের শর্ট পড়ে যাচ্ছে কুপনে। তো কি কপাল হলো, তো আমাদের কুপনটা পাওয়া গেল, ঠিক আছে। তারপর আমাদের মানে পাওয়া গেল 4 নম্বর ব্যাচে আমরা ছিলাম। তো আমাদের তো অনেকক্ষণ বসতেও হলো ওখানটায়, অনেকক্ষণ বসে তারপরে আমাদের না ইয়েটা এলো ততক্ষণে। এবার কি হয়েছে, এবারে এখানে যখন কুপনটা মানে এখানে যখন দেরি হচ্ছে, আমাদের তো কোথাও গিয়ে, মন্দিরটাও বন্ধ, মন্দির 4টের সময় খোলে। এবার আমরা একটু গঙ্গার ঘাটে গেছিলাম, একটু ওখানে বসেছিলাম, মানে কখন হবে এখানে বসেছিলাম। গঙ্গার ঘাটটাও খুব সুন্দর লাগছিল। এবার তারপরে গঙ্গার ঘাটে একটু ঘোরাঘুরি করে চলে এলাম। এসে তারপরে আমাদের এখানটায় মানে সময় মানে সময়টা আসলো, সেই সময়টা আর কি। এখানে খাবারগুলো এত ভালো ছিল, তার মধ্যে সবথেকে ভালো লেগেছে পোস্তটা। পোস্তটা এত দারুণ ওখানের, মানে এরকম পোস্ত না আমি খাইনি কখনো, মানে এরকম এত স্বাদ, এত টেস্টি, মানে সব থেকে ভালো লেগেছে হলো পোস্তটা। হ্যাঁ, তো আমাদের এখানে হরিসভাও আছে, হরিসভাতেও প্রত্যেকটা খাবার ভালো, প্রত্যেকটা খাবার। কিন্তু মানে শ্যামসুন্দর মন্দিরে আমি দেখলাম, যেখানে ভোগটা খাওয়াচ্ছে সেখানে দেখলাম যে সবথেকে ভালো হলো পোস্তটা। হ্যাঁ, আমার খুবই ভালো লেগেছে এখানে খাবারটা খেয়ে, ভোগটা খেয়ে ভালো লেগেছে। এবার সবাই তো তাই বলেছে, আমারও ভালো সবারও ভালো লেগেছে। তো এটা একটা ঘোরার জায়গা আমাদের এখানে বন্ধুরা। হ্যাঁ, শ্যামসুন্দর ঘাট। প্রসাদ খাওয়ার আগে আমরা ফেরিঘাটে গেছিলাম, ওটাই কিন্তু শ্যামসুন্দর ঘাট। আর মন্দিরটাও সুন্দর, মন্দিরটা তো অপূর্ব মন্দির। আর আমরা আগে প্রায় প্রায় যেতাম বন্ধুরা। ঠিক আছে, তাহলে আজ তবে এটুকুই থাক, আবার অন্য একটা ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে।